বিবি আসিয়াকে মরা উটের মতো উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিৎ কইরা নিয়ে শুয়াইয়া দেয়, বুকের উপরে বাড়ি পাথর দিয়ে চাপা দেয়। ওই দিকে প্রচন্ড প্রখর রোদের চাপে, রোদের কারণে বালি আগুনের মতো গরম হয়ে যায়। পিঠের নিচে আগুনের মতো গরম বালি আর বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, এমন কঠিন নির্যাতনের সময় রাসূলুল্লাহ আসিয়া ডাকে ইল্লাল্লাহ, আসিয়া আল্লাহকে ডাকে ইল্লাল্লাহ, আল্লাহু রাব্বুনা, রব একমাত্র মালিক আমার আল্লাহ। কত কঠিন নির্যাতন, পাশবিক নির্যাতন। একটাবার ভেবে দেখো মুসলমান, একটু অ্যানালাইসিস করে দেখো, ওই অবস্থায় যদি তোমার আমার হইতো কত কঠিন নির্যাতন, তোমাকে আমাকে কষ্টের নির্যাতন কিন্তু ভোগ করা লাগতো। আরে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঈমানরা হারেসের সন্তানেরা বিশাল বড় জমিনের মধ্যে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে, শুলি তৈরি কইরা দেয়। আরে বেঈমানরা বলে আমার আব্বাকে বদরের প্রান্তরে খুবাইব তুমি হত্যা করছো, পিতা হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করব। আরে 7 দিন 5-6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়াইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ভয় করে না খুবাইব, ভয় করে না, ভয় করে আল্লাহকে। আল্লাহু আকবার। বীর বিক্রমে ঈমানের উপরে অটল থাইকা খুবাইব শুলির মঞ্চে দাঁড়ায়। বেঈমানরা পিছনে, পিঠের পিছনে বিশাল বড় কাঠের একটা তাক করে, কাঠ দিয়ে বানাইয়া বোর্ডের মতো একটা তাক করে পিছনের পিঠের দিকে। 4 হাত পাকে এইভাবে টান টান করে 4 হাত পায়ের মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া কাঠের বোটের সঙ্গে আমার ভাইরা লাগাইয়া দেয়। আর ধারালো অস্ত্র ছুরির আয়গাটা দিয়া খুবাইবের গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত এইভাবে বারবার ওরা মারতে থাকে, এইভাবে। আর পাহাড়িয়া বড় কাঁটাগুলা নিয়ে আসছে, 20 ধরো কাঁটা, কাঁটাগুলা দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরটাকে ঝাঁঝরা করে দেয়। এইভাবে একটার পর এক আঘাত করতেছে। এমন পাশবিক কঠিন নির্যাতন, একটাই অপরাধ, ওমা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ। মুসলমান আমাদের একটাই অন্যায় অপরাধ, আমরা কেন রবের উপরে ঈমান এনেছি। তাই বেঈমানরা আমাদের উপরে পাশবিক নির্যাতন চালায়। জীবনটা যদি দিতেও হয়, খুবাইব ঈমান ছাড়ে নাই, খুবাইবকে মারতে মারতে শহীদ করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান খুবাইবের মতো ঈমানটাকে তাজা করে নাও, আমলটাকে সুন্দর করে নাও, চোখে 2 ফোঁটা পানি নাও, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না। আবার শাইখুনা মুর্শিদুনা কুতুবুল আলম ওই দক্ষিণবঙ্গের ওলি চরমনাই মাদ্রাসা ময়দানে ঘুমাই আছেন শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ। আল্লাহর ওলি বারবার কান্না করতেন আর বলতেন বয়ানের মধ্যে, বাবা 2 ফোঁটা চোখের পানি ফালাও, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়াতে তোমার ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি আসে, বন্ধু মারা গেলে চোখে পানি আসে, মা বাবা সন্তান মারা গেলে, স্ত্রী মারা গেলে চোখে পানি আসে, তোমাকে কেউ যদি আঘাত দেয় তোমার চোখে পানি আসে, তোমার ব্যবসা যদি চলে যায় চোখে পানি আসে, ক্ষমতার চেয়ার চইলা গেলে চোখে পানি আসে, তোমারে যদি কেউ আঘাত দেয় চোখে পানি আসে, হাত পায়ে ব্যথা পাইলে চোখে পানি আসে। এরে আল্লাহর বান্দা, একটা কথা চিন্তা করলি না, তোর আমার গুনাহের কারণে যে অন্ধকার ঘর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাইগা রইছি, ওই অন্ধকার ঘর কবরের জাহান্নামের আগুনও কিন্তু কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। নবী তো বারবার কান্না করে পয়গম্বর বলতেন, ও সাহাবায়ে কেরাম ইমানদারেরা, দুনিয়ার জমিন থেকে গুনাহ খাতা মাফ করাইয়া তারপর মাওলার কবরে গিয়ে ঘুমাইও।
إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا كلام زندہ قرآن حکیم حکمت اولا جلسوت قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار من علوم والغنى ہر گوری دینے کی تو تیار ہے جھونا مان گئے اس سے تو بیزار ہے زور زور کھنا اللہ اکبر اے مسلمان ایماندار যারা ওই মালিকের জান্নাতে মেহমান হতে চাও স্থায়ী জান্নাতে মেহমান হতে চাও জান্নাতের নাজ নিয়ামত যারা ভোগ করতে চাও মালিক মাওলার দিদার যারা চাও নেক আমল করবা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না যাবে না যাবে না কে বলেছে আল্লাহ আপনি সবাইকে তৌফিক দিয়ে দিন জোরে জোরে কোন আমিন তবে মুসলমান ও স্থায়ী জান্নাতের মেহমান যদি হতে চাও শর্ত আমার আল্লাহ বাতায় দিলেন দুইটা শর্ত যদি পালন করতে পারা জান্নাতে স্থায়ী ঠিকানা হবে কোনো সন্দেহ নাই 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 আল্লাহু আকবার এ মুসলমান ওই শর্ত দুইটা কি শুনতে চান কি চান না যারা খান হে আল্লাহর বান্দা সূরা হামিম সিজদার 30 নং আয়াতে আল্লাহ বলেন যারা বলবা রব আমার আল্লাহ এই কথার উপরে ঈমানের হালতে অটল অনড় থাইকা যদি তোমার মরণ হয় মরার আগে বান্দা জান্নাত দেখবি স্থায়ী জান্নাতের মালিক হবি আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার এমপি মন্ত্রী মেয়র কাউন্সিলর চেয়ারম্যান ওয়াদা মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় কারণে হয় অকারণে হয় আমি ব্যাখ্যা করব না আমি এই করব সেই করব অমুক করব তমুক করব মন থেকেও কিছু ঘোষণা হয় আবার কিছু হয় আইয়স কিন্তু আমার আল্লাহ যে ঘোষণা দেয় ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ বলে রে বান্দা আমি যে ওয়াদা করি প্রতিশ্রুতি দেই তার কোনো ব্যতিক্রম হয় না মুসলমান দুনিয়ায় স্থায়ী থাকার জায়গা না তোমার আমার আসল বাড়ি আল্লাহর জান্নাতে ওই জান্নাতের বাড়ির মেহমান হওয়ার জন্য কি পুঁজি তোমার আমার আছে কবরে যে থাকবা কিয়ামতের ময়দান ওঠার আগ পর্যন্ত ওই কবরের সরু সামানা পুঁজি পাট্টা কি আছে কি নিয়ে রওনা রওনা চারবি হারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে মুসলমান দিলটা নরম করো 2 ফোঁটা চোখে পানি নাও চারবি হারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে ওই কবর দেশের যাত্রী হতে মন সাজবি নতুন সাজে না যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাইবে না ঠিক কিনা আর সঙ্গে যাবে ক্ষমতা সঙ্গে যাবে স্বর্ণ অলংকার সঙ্গে যাবে কোটি টাকার বান্ডিল নাকি না না সঙ্গে কিছুই যাবে না আসছি খালি হাতে যাইতেও হবে খালি হাতে আসছি বিবস্ত্র অবস্থায় যাইতেও হবে বিবস্ত্র অবস্থায় তবে 3 টুকরা কম দামি সাদা কাপড়ের কাপড় তুমি আমি বলি কিছুই সঙ্গে যাবে না বাহ্যিক ভাবে সঙ্গে যাবে না কিছুই তবে হ্যাঁ যাবে দুইটা মহামূল্যবান জিনিস যাবে নাম্বার 1 ঈমান নাম্বার 2 নেক আমল নামাজ যাবে রোজা যাবে কুরআন যাবে দান
সৎকার আমল যাবে, জিকির তেলাওয়াতের আমল যাবে, মাহফিলে আসার আমল যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান, তাহাজ্জুদের আমল যাবে সঙ্গে, সালামের আমল যাবে, দস্তরখানের আমলটা যাবে সঙ্গে। হ্যাঁ মুসলমান, ঢিলা কুলুপের আমল যাবে, ওযুর আমল যাবে, সুন্নাত তরিকার ওযুর আমল যাবে, মেসওয়াকের আমল যাবে, সমস্ত নেক আমল সঙ্গে যাবে। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইদারাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি আন রিজলাইন। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর যারা ইমানদার হয়ে যাইবা, মাথার কাছে আসবে কোরআন, ডান পাশে আসবে নামাজ, বাম পাশে আসবে রোজা, অন্যান্য দান সদকা সহ নেক আমলগুলি পায়ের কাছে চলে আসবে। কবরে আযাব আসতে দিবে না, তারা ফিরায় রাখবে, বাধা দিবে নেক আমলগুলি। আল্লাহু আকবার। আমি যে কথাটা বলতেছিলাম, মালিক মাওলার জান্নাতে মেহমান হওয়ার জন্য পূর্ব শর্ত কয়টা? জোরে কোন, আরো জোরে কোন। ওয়াজি হইল আমার আজকে এইটা, ওয়াজ মুখস্থ করে নিয়ে যাবেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় নাকি? দোয়া পড়ে দেব না চলবে? দোয়া পড়ে দেব না চলবে? আপনি সবাইকে মর্দে মুজাহিদ ওমরের মতো কবুল করেন, জোরে করে আমিন। তবে মুসলমান ভালো করে শুনে নাও, এই পথে চলতে গিয়ে বাধা আসবে, হামলা মামলা আসবে, চোখ রাঙানি আসবে, ইমানি পরীক্ষাও কিন্তু আসবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে মেহমান হয়ে যাবে, চলে যাইবা? অথচ তাকায় দেখো, তোমাদের পূর্বে যারা ছিলেন, পূর্ববর্তীদের ইমানের কারণে, ইমান গ্রহণ করার কারণে ইমানের উপরে পরীক্ষা আসছে। তারা কিন্তু পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছে। ওই খুবাইব এবং খাব্বাব, ওই বিবি আসিয়াও কিন্তু গোল্ডেন প্লাস পাইছে। হযরত খুবাইব গোল্ডেন প্লাস পাইছে, ইমান ছেড়ে দেয় নাই, আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে ঝুলে শহীদ হয়ে গেছেন। কথা ঠিক না ঠিক? আমরাও যদি ইমান আমলের লাইনে চলাফেরা করি, এ মুসলমান, আমাদের উপরে পরীক্ষা আসবে। ইমান ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, জিকির তেলাওয়াত ছেড়ে দেওয়া যাবে না, রাসূলুল্লাহর সুন্নাত তরিকার দাড়ি টুপি সুন্নতি পোশাক ছেড়ে দেওয়া যাবে না, হক কথা বলা ছেড়ে দেওয়া যাবে না। এই পথে চলতে গিয়ে যদি আমার মরণ হয়, হবে মুনাফিকি মরণ চাই না, শহীদি মরণ, ইমানি মরণ আমি কামনা করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। सारे दुनिया हो बुखारी, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। মুসলমান ইমানদার, তাফসীর থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই, ইমান দীপ্ত ঘটনা। ভালো করে বুঝে আসবে কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহু আকবার। জোরে বল। অলসতার ভাব দূর করে দিয়ে 100 যুবক আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একদিন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা নিয়া জালিম ফিরাউনের মাথার উপরে পাখা দিয়া বাতাস করতেছেন ডানে বামে। হঠাৎ করে বাতাস করতে গিয়ে আসিয়ার হাত থেকে পাখাটা ফ্লোরে পড়ে যায়, জমিনে পড়ে যায়। পাখাটা যখন উঠাইতেছে বিবি আসিয়া অমনি করে জবান থেকে টাস করে বের হয়ে গেছে বিসমিল্লাহ। বেঈমান ফেরাউন চোখ দুইটা ঘুরাইয়া ধমকের সুরে চোখ রাঙায়া ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম নিলা পাখা উঠাইতে গিয়া? বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খাস বান্দি, ঈমান সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত। ডাক দিয়া কয়, বেঈমান শোন, এতদিন পর্যন্ত আমি আমার আসিয়া আমার ঈমানকে আমি গোপন রেখেছিলাম। আজকে আর আমার সহ্য হয় না, ধৈর্যের ভাত ভেঙে যায়। আজকে আসিয়া আমি আমার ঈমানকে আর গোপন রাখবো না। আসিয়া আমি আজকে আমার ঈমানকে ওপেন
করে দিলাম, শোন বেঈমান শোন, আমি এই পাখা উঠাইতে গিয়া আসমান জমিনের মালিক আমার খালেক, তোর খালেক আল্লাহ পাকের নাম আমি নিয়েছি, তিনি আমার একমাত্র রব। বেঈমান ডাক দিয়ে বলতেছি, ও আসিয়া শোনো, আনা রাব্বুকুমুল আলা, জোরে কর নাউযু বিল্লাহ। আমি বেঈমান ফিরাউন হই না, আমি এই মিশর স্টেটের সবচেয়ে বড় রব। জোরে জোরে আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, বাতাস আল্লাহর। এক সেকেন্ড যদি আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, গোটা পৃথিবীর পাক পাখালি পশু পাখি মানব দানব কেউ বাঁচবে না, বাঁচবে না। মুহূর্তের ভেতরে সব দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে। কথা ঠিক না ঠিক? অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায় রাখছেন কে? বেঈমানকে ডাক দিয়া কয়, বেঈমান তিনি আমার রব, তুই নকল খোদা এতটুকু জানি, তুই আমার স্বামী, তুই আসল রব না, তুই নকল রব। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। দিনের কানটা লাগাইয়া আলোচনা ঘটনাটা শোনার চেষ্টা করে নাও, আর নিজের ইমানকে মজবুতি একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করে নাও। যুবক, বেঈমান ফিরাউন ধমক দিয়া কয়, আসিয়া তোমার সিদ্ধান্ত ভুল। মুসা তোমার এমন পটকান পটকাইছে, তোমরা মহিলা মানুষ, তোমাদের দিল বড় নরম। মুসার পটকানিতে তুমি কালেমা পড়ে মুসার খোদার উপরে ঈমান আনছো, ঈমানটা সাইরা দাও। আসিয়া তুমি মহিলা মানুষ, বোঝো না, শোনো না? হ্যাঁ আসিয়া, তোমার 7 দিন সময় দিলাম, সিদ্ধান্ত জানাও, আমি ফিরাউন তোমার আসল রব না মুসার খোদা আসল রব? হে মুসলমান ইমানদার, আসিয়ার ঈমান কত বড় মজবুত। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এ মুসলমান ইমানদার, বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান ভালো করে শোন, আমার এই সিদ্ধান্ত শোনার জন্য 7 দিন সময় দেওয়া আমারে লাগবে না, আমারে 6 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 5 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 4 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 3 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 4 দিন, আমারে 3 দিন, আমারে 2 দিন, আমারে 1 দিন সময় দেওয়া লাগবে না, আমারে 24 ঘন্টা 24 আওয়ার্স সময় দেওয়া লাগবে না, আমারে 12 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টা সময় দেওয়া লাগবে না, আমার 1 ঘন্টা আধা ঘন্টা 30 মিনিট সময় দেওয়া লাগবে না। আশপাশে কথা বলি না প্লিজ, কোনো সাউন্ড করবেন না, এখন একটু আমাকে আলোচনা করতে দেন, পাবলিক তো শুনতেছে। আপনারা কি আমার আলোচনা বিরক্ত বোধ করছেন? জোরে বলেন। তাহলে কে আমি আপনার দিকে তাকাবো না, তাহলে আপনি লজ্জা পাবেন। আমরা 2টা পায়ের উপরে হাত রেখে অনুরোধ করে বলবো, এখানে আশেপাশে ফুসফাস বুসবাস ওঠা বসা করেন, একটু সবর করেন। আমি কিছুক্ষণের মধ্যেই মোনাজাতের পর্বের দিকে যাব। বেশি রাত পর্যন্ত আলোচনা করা ঠিকও না, আর আমি এটা করার জন্য প্রস্তুতি না। কারণ ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তামাম জীবনের সব ওয়াজ এক পাল্লায় দিবেন, ফজরের নামাজকে এক পাল্লায় রাখবেন, ফজরের নামাজের ওজন অনেক বেশি হবে। এই জন্য আপনি আমাকে সিগন্যাল দিয়ে না, এগুলা কইরা প্লিজ আপনার পায়ের হাত থেকে বলবো, আরেকটা বার আপনি এখানে ফুসফাস করবেন না। এখন আসা যাওয়া একটু বন্ধ রাখুন, সকলেই বসেন, কর্তৃপক্ষ দায়িত্বশীল সবাই বসেন। আমরা মালিকের দরবারে আমাদের পিছনের কিন্তু গুনাহের জন্য আমরা মাগফিরাত কামনা করব। আমরা আমার আপনজন যারা হারিয়েছে তাদের জন্য রুহের মাগফিরাত, চোখের পানি ফেলে দিয়ে তাদের জন্য কাঁদবো। আল্লাহ যেন সবাইকে মাফ করে, এই যে পাশেই বলছেন কবরস্থান, সবাইকে যেন আল্লাহ মাফ করে, মুর্দেগানদের কবর আযাবগুলি বন্ধ করে কবর জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। জোরে কোন আমিন। এই বাদাম তো বসে আছেন, কি একটু আলোচনা করবো না মোনাজাত দিয়ে দেবো? করেন। আমাকে বলছেন আপনারা কি বলেন? তাহলে আমি এটা আমার ব্যক্তিগত তবিয়াত, বয়ানের মধ্যে কথা বললে, খাওয়া দাওয়া করলে, আশেপাশে কথা বললে আমার অনেক ডিস্টার্ব হয়। প্লিজ, আমি একজন ছোট্ট মানুষ, আমার চেয়ে অনেক বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, অনেক জ্ঞানী গুণী স্টেজে আসেন, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। কিন্তু এই মুহূর্তে তো মালিক আমাকে এখানে প্রধান বক্তা হিসেবে কবুল করছেন। আপনি এমন করলে কি হবে? বসেন, একটু বসেন, বসেন, শেষ করে দিচ্ছি। মুসলমান ইমানদার, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, রব্বুল আলামিন মাহফিলের ময়দানে যারা হাজির,
আল্লাহ আমল নামে একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়া দিন না, জোরে বলেন আমিন। আয় আল্লাহ সবার নামগুলি মাহফিলে হাজিরা দেওয়ার কারণে জাহান্নামের খাতা থেকে কেটে দেন, সবার নামগুলি আল্লাহ মাহফিলে প্রেজেন্টেশন হওয়ার কারণে জান্নাতের তালিকাভুক্ত করে দেন, জোরে বলেন আমিন। গপ্তে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার আল্লাহ আল্লাহ ऐसा সিরিনিস্তনা শিরে সাকার নিকুনদ জাহান্নাম तमाम अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ডাকতে হবে কাকে? মুসলমান ইমানদার। কবরে গিয়া যদি ডাকো হাসরের ময়দান হাজার কোটি বার ডাকলেও কোনো সাড়া আসবে না। দুনিয়াতে একটা বার ডাক দিবা, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহু আকবার। বান্দা যখন আমাকে স্মরণ করবে আমিও স্মরণ করব। অন্য জায়গায় আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মালিক, আমি আল্লাহ 70 বার জবাব দিয়া বলি বান্দা ডাকো কেন? আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, বিবি আসিয়ার ইমানদীপ্ত স্পর্শকাতর ঘটনা বলতেছিল, যে ঘটনা শোনার পর পাষাণ হৃদয়ের মানুষটার দিলটাও গইলা পাথর আলা দিলটা মোমের মতো গইলা নরম হয়। এই আল্লাহর বান্দা ডাক দিয়ে আসিয়া বলে, এই বেঈমান শোন, আমার 30 সেকেন্ড আধা ঘন্টা সময় দেওয়া লাগবে না সিদ্ধান্ত শোনাবার জন্য। আমার 10 মিনিট, আমার 5 মিনিট, আমার 2 মিনিট, 1 মিনিট সময় লাগবে না, আমার 10 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগবে না। আমি আসিয়া এখনই বইলা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত জানাই দিলাম, রব একমাত্র মালিক আমার আল্লাহ। সব ইবাদত কবুল করে নিও আল্লাহ, আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার সকল করতে তারিফ এমন জবান দিও গো আল্লাহ, এমন জবান দিও আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে তোমায় পেতে, কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে তোমায় পেতে। তোমায় যেন পাইতে পারি ও আল্লাহ, তোমায় যেন আমি পাইতে পারি এমন জীবন দিও গো আল্লাহ, এমন জীবন দিও আল্লাহ আমার, কন্যা আল্লাহ আমার, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। সিদ্ধান্ত যখন শোনায়া দেন বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বেঈমান শোন, যত হুমকি দাও, যত আমাকে ধমকি দাও, যত ভয় দেখাও, কিছুই আমি পরোয়া করি না, রব আমার আল্লাহ। বেঈমান সঙ্গে সঙ্গে জল্লাদ বেঈমানটাকে অর্ডার দিয়ে দেয় ফেরাউন, কয় জল্লাদ তাড়াতাড়ি আসিয়ার হাতে পায়ের মধ্যে শক্ত করে রশি বাইন্ধা দাও,
গলার মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া দাও। বিবি আসিয়াকে সঙ্গে সঙ্গে রংমহল থেকে বাদশাহী বালাখানা থেকে মরা উটের মতো টানিয়া টানিয়া শেষরাইয়া নামাইয়া দেয়। রাস্তা দিয়ে তাকে টানতে 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 বিবি আসিয়াকে মরা উটের মতো উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিৎ কইরা নিয়া শুয়াইয়া দেয়। বুকের উপরে বাড়ি পাথর দিয়ে চাপা দেয়। ওই দিকে প্রচন্ড প্রখর রোদের চাপে, রোদের কারণে বালি আগুনের মতো গরম হয়ে যায়। পিঠের নিচে আগুনের মতো গরম বালি আর বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, এমন কঠিন নির্যাতনের সময় রাসূলুল্লাহ আসিয়া ডাকে ইল্লাল্লাহ। আসিয়া আল্লাহকে ডাকে ইল্লাল্লাহ, আল্লাহু রাব্বুনা, রব একমাত্র মালিক আমার আল্লাহ। কত কঠিন নির্যাতন, পাশবিক নির্যাতন। একটাবার ভেবে দেখো মুসলমান, একটু অ্যানালাইসিস করে দেখো, ওই অবস্থায় যদি তোমার আমার হইতো কত কঠিন নির্যাতন, তোমাকে আমাকে কষ্টের নির্যাতন কিন্তু ভোগ করা লাগতো। আহারে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বেঈমানরা হারেসের সন্তানেরা বিশাল বড় জমিনের মধ্যে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে, শুলি তৈরি কইরা দেয়। আরে বেঈমানরা বলে আমার আব্বাকে বদরের প্রান্তরে খুবাইব তুমি হত্যা করছো, পিতা হত্যার প্রতিশোধ আমরা গ্রহণ করব। আরে 7 দিন 5-6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়াইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যায়। ভয় করে না খুবাইব, ভয় করে না, ভয় করে আল্লাহকে। আল্লাহু আকবার। বীর বিক্রমে ঈমানের উপরে অটল থাইকা খুবাইব শুলির মঞ্চে দাঁড়ায়। বেঈমানরা পিছনে, পিঠের পিছনে বিশাল বড় কাঠের একটা তাক করে, কাঠ দিয়ে বানাইয়া বোর্ডের মতো একটা তাক করে পিছনের পিঠের দিকে। 4 হাত পাকে এইভাবে টান টান করে 4 হাত পায়ের মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া কাঠের বোটের সঙ্গে আমার ভাইরা লাগাইয়া দেয়। আর ধারালো অস্ত্র ছুরির আয়গাটা দিয়া খুবাইবের গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত এইভাবে বারবার ওরা মারতে থাকে, এইভাবে। আর পাহাড়িয়া বড় কাঁটাগুলা নিয়ে আসছে, 20 ধরো কাঁটা, কাঁটাগুলা দিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরটাকে ঝাঁঝরা করে দেয়। এইভাবে একটার পর এক আঘাত করতেছে। এমন পাশবিক কঠিন নির্যাতন, একটাই অপরাধ, ওমা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ। মুসলমান আমাদের একটাই অন্যায় অপরাধ, আমরা কেন রবের উপরে ঈমান এনেছি। তাই বেঈমানরা আমাদের উপরে পাশবিক নির্যাতন চালায়। জীবনটা যদি দিতেও হয়, খুবাইব ঈমান ছাড়ে নাই, খুবাইবকে মারতে মারতে শহীদ করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান খুবাইবের মতো ঈমানটাকে তাজা করে নাও, আমলটাকে সুন্দর করে নাও, চোখে 2 ফোঁটা পানি নাও, চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না। আবার শাইখুনা মুর্শিদুনা কুতুবুল আলম ওই দক্ষিণবঙ্গের ওলি চরমনাই মাদ্রাসা ময়দানে ঘুমাই আছেন শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ। আল্লাহর ওলি বারবার কান্না করতেন আর বলতেন বয়ানের মধ্যে, বাবা 2 ফোঁটা চোখের পানি ফালাও, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়াতে তোমার ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি আসে, বন্ধু মারা গেলে চোখে পানি আসে, মা বাবা সন্তান মারা গেলে, স্ত্রী মারা গেলে চোখে পানি আসে, তোমাকে কেউ যদি আঘাত দেয় তোমার চোখে পানি আসে, তোমার ব্যবসা যদি চলে যায় চোখে পানি আসে, ক্ষমতার চেয়ার চইলা গেলে চোখে পানি আসে, তোমারে যদি কেউ আঘাত দেয় চোখে পানি আসে, হাত পায়ে ব্যথা পাইলে চোখে পানি আসে। এরে আল্লাহর বান্দা, একটা কথা চিন্তা করলি না, তোর আমার গুনাহের কারণে যে অন্ধকার ঘর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাইগা রইছি, ওই অন্ধকার ঘর কবরের জাহান্নামের আগুনও কিন্তু কোনদিন
মুখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না। নবী তো বারবার কান্না করে পয়গম্বর বলতেন, ও সাহাবায়ে কেরাম ইমানদারেরা, দুনিয়ার জমিন থেকে গুনাহ খাতা মাফ করাইয়া তারপর মাওলার কবরে গিয়ে ঘুমাইও, কারণ ওই নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। ওই আগুনের তেজ কত কি পরিমাণ জানো? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। এক সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই, কারো নাই। এই জন্য হাতে পায়ে ধরে বলছি, মুসলমান গুনার কাজটা ছাড়ো, নেকের কাম ধরো, আবার মালিক আবার মাওলার জন্য পাগল হও, তারপর আবার মালিক আবার মাওলার কবরে গিয়া ঘুমাইও। বিবি আসিয়ার মতো একটা মজবুত ঈমানের প্ল্যাটফর্ম তৈরি করে দাও। ওইদিকে বিবি আসিয়ার বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, পিঠের নিচে গরম বালি। ওই গরম বালি আগুনের মতো গরম হওয়ার কারণে পিঠের চামড়া পুরে কয়লা হয়ে যায়, এমন অবস্থা। বেঈমান কয়, আসিয়া বলো তুমি ঈমান ছাড়বা কিনা? আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, এর চাইতেও যদি কঠিন শাস্তি আমি আসিয়ার দাও, আমি ঈমান কোনোদিন ছাড়ব না, প্রয়োজনে জীবনটা দিতে রাজি। ঈমান কোনদিন আমি আসিয়া ছাড়ব না, ছাড়ব না। বেঈমান ডাক দিয়া কয়, জান্নাত শাস্তির মাত্রাটা আরো বাড়াই দেবে, এই আসিয়ার এই শাস্তি দিলে হবে না। আসিয়া ভয় করে না, এমন ভয় দেখাইতে হবে, এমন শাস্তি দিতে হবে আসিয়ারে, আসিয়া যেন ঈমানটা ছেড়ে দেয়। এ মুসলমান ঈমানদার আসিয়াকে নিয়ে যায় ওখান থেকে বিশাল খোলা আকাশের নিচে জমিনের উপরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দেয়। ওখানে ফাঁসির মঞ্চ তৈরি হওয়ার পর বিবি আসিয়াকে শক্ত করে শিকল দড়ি দিয়া বাইন্দা ফেলায়। বেঈমান ডাক দিয়া একা, আসিয়া তোমার উপরে পাশবিক নির্যাতন এখনই শুরু হবে, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? মুসার খোদা তোমার আসল রব না আমি ফিরাউন আসল রব? তবে শোনো, গোটা মিশরের লক্ষ হাজারো জনতার মাঝে তুমি আমাকে ছোট করিও না, আমার মুখে চুনকালি দিও না। আমি যদি সবাইকে বলি তোমরা আমি ফিরাউনকে রব বলে স্বীকার করো, জনগণ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, ঘর আগে সামলাও, বাতির নিচে অন্ধকার, তোমার বিবি তো তোমার রব বলে স্বীকার করে না। আসিয়া আমারে ছোট করবা না, ঈমান ছেড়ে দাও, মুসার খোদার উপর থেকে ঈমান নামায়া দাও, আর আমি ফিরাউনকে খোদা বলে স্বীকার করে দাও। বিবি আসিয়া কয়, বেঈমান, একটা কথা কয়বার বলবো, তুই আমার স্বামী এতটুকু জানি, রব একমাত্র মালিক আমার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অমনি করে বেঈমান ডাক দিয়া কয়, আসিয়ার পরনের শরীরের কাপড়গুলি টেনে 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 খুলে দাও। বেঈমান সঙ্গে সঙ্গে পরনের কাপড়, শরীরের কাপড়গুলি, সতরগুলি টেনে টেনে আসিয়ার খুলে দেয়। এ মুসলমান, আসিয়াকে এক পর্যায়ে বিবস্ত্র কইরা ফেলায়, কিন্তু বিবি আসিয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখ দুইটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার মালিক আল্লাহ, আজকে ঈমান গ্রহণ করার কারণে বেঈমান আমারে এত আযাব দিতেছে, এত কষ্ট দিতেছে, আমাকে বেইজ্জতি করে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, মালিক, তোমার জন্য জীবনটা উৎসর্গ করতে আমি আসিয়া রাজি, আমি তোমারে চাই, ঈমান ছাড়ব না। কিন্তু বেঈমান আমারে যত কষ্টই দেখ না কেন, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য কামনা করি, সব যেন নীরবে সহ্য করতে পারি। তুমি আমি আসিয়াকে তৌফিক দান করে দাও, তৌফিক দান করে দাও। বেঈমান যখন দেখে উলঙ্গ করার পর আসিয়া ঈমানটারে ছাড়ে না, বেঈমান ডাক দিয়া আসিয়া, এর চাইতে কঠিন শাস্তি দাও, ঈমান ছেড়ে দাও। আসিয়া কয়, বেঈমান, সিদ্ধান্ত দিলাম জীবন দিতে রাজি,
আমি আসিয়া ইমাম ছাড়তে রাজি না। অমনি করে বেঈমান জল্লাদকে ডাক দিয়ে কয়, আসিয়ার হাতের চামড়া, পায়ের চামড়া, পিঠের চামড়া, মাথার খুলির চামড়া সব খসায়া দে, খসায়া দে। বেঈমান ধারালো অস্ত্র দিয়া বিবি আসিয়ার শরীরের চামড়া, হাতে পায়ের চামড়া, মাথার খুলির চামড়া একের পর এক টেনে 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 সব খুলে দেয়। এ মুসলমান, এ বন্দর উত্তর লক্ষণখোলা এলাকার মুসলমানের তাফসীর মাহফিল এলাকার মুসলমান, ওই অবস্থা যদি তোমার আমার হইতো, জীবিত অবস্থায় যদি তোমার আমার শরীরের চামড়া খসায় যদি কেউ নুন দিয়ে দিত, কত কষ্টই না হইতো, কত যন্ত্রণাই না হইতো। কিন্তু বিবি আসিয়া ডাক দিয়া কয়, মালিক তুমি তাকায় দেখো, আল্লাহ বেঈমানরা ওই দিন ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ। কন্যা শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, কন্যা শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, ওঠা বসে কেউ করবেন না, একটু খামোশ খেয়ে বসেন, সবর করেন। জীবনের শেষ মাহফিলের বয়ান আমার জন্য হতে পারে, আপনাদের জন্য শেষ আলোচনা শোনা হতে পারে, শেষ মোনাজাত হতে পারে। আগামী বছর মাহফিল হবে, আসবেন বসবেন, সেটা কিন্তু বহু দূরের কথা। মাহফিল 52 বছর চলতেছে। পিছনে তাকায় দেখেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক মুসল্লি, যুবক, জিম্মাদার, দায়িত্বশীলেরা আজকে দুনিয়ায় না। তাদের জন্য একটু দোয়া করব। আমরা যদি তাদের জন্য দোয়া করি, মাহফিল চলতে থাকবে। আল্লাহ চাহে তো আমরা একদিন থাকবো না। আমাদের জন্য যারা দায়িত্ব পালন করবেন তারা একটু হুজুরদেরকে বলবেন, আলে বলা আমার হুজুর যারা ছিলেন অনেকেই নাই, দোয়া করে বসো বসো। দোয়া যদি তুমি না করো, তোমার জন্য কেউ কাঁদবে না, দোয়াও করবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে দেন, জোরে করা আমিন। ইয়াসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানটা কত বড় মজবুত, কাআন্নাহু বুনিয়ানুম মারসুস। বেঈমান ডাক দিয়া বলতেছে, আসিয়া তোমার ঈমান বড় মজবুত। এ জাল্লা শোন, শাস্তির মাত্রা বাড়া। আসিয়ার হাতে পায়ের মধ্যে লোহার পেরাক কোথায় আছে ঢুকাইয়া দে। লোহার পেরাক আইনার সঙ্গে সঙ্গে ওই 4 হাত পায়ের মধ্যে ঢুকায়া দেয়। কাঁচা শরীর, চামড়া নাই। আসিয়ার কত কষ্ট। কবি এই জন্য বলেন, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আরে হাতে পায়ে মারলো প্যারাক, হাতে পায়ে মারলো প্যারাক, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদার, হাতে পায়ের মধ্যে তাজা শরীরে কাঁচা শরীরে প্যারাক ঢুকাইয়া দেয়। আসিয়া ইমান ছেড়ে না। বেঈমান কয়, আসিয়া ইমান সারবা কিনা বলো? যদি এখন ইমান ছেড়ে দাও, মুসার রবের খোদার উপর থেকে আমাকে ফেরাউনকে যদি রব বলে স্বীকার করে নাও, তোমার ধোয়াইয়া মুসায় বাসায় নিয়ে ট্রিটমেন্ট করাবো, আমার রাজার মহারানী তুমি হয়ে যাবা। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, ক্ষমতার চেয়ার, আনন্দ, উল্লাস, ফুর্তি, ওই ভিআইপি রংমহল আমি চাই না। আমি চাই আমার মালিক আল্লাহকে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আরো জোরে এখন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আসিয়া ইমান ছেড়ে দেয় না। বেঈমান ফিরাউন কয়, এর চাইতে কঠিন শাস্তির ব্যবস্থা করো। নাম জাল্লাত, নাম জমিনের মধ্যে নাম, গলা সমান পর্যন্ত গর্ত কর। এরপরে লাকড়ি জমা করে আগুনটা জ্বালাইয়া দে। ওই আগুন ধাও ধাও করে জ্বলবে, আসিয়ারে ফালাইয়া দেব। আসিয়া আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, ভস্ম ভস্ম হয়ে যাবে। ওই আসিয়ার এটাই হবে তার ঈমান। আমার উপরে, আমাকে আমি
ফিরআউনকে রব বলে স্বীকার না করার কারণে কঠিন শাস্তি দেব, মানুষ প্রজন্মের পর প্রজন্মের শিক্ষা গ্রহণ করাবে, আর আমি ফিরআউনকে রব বলে স্বীকার না করার দুঃসাহস কেউ দেখাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যেমন আদেশ তেমন কর্ম, গলা সমান পর্যন্ত বেঈমান গর্ত বানায় আগুন দিয়া দেয়, লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয়। এবারে আসিয়াকে নামাইবে ফাঁসির মঞ্চ থেকে। আসিয়া তখন মালিকের দরবারে একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন করে, ডাক দিয়া কয়, ও আরশে আযীমের মালিক আমার আল্লাহ, আমি আসিয়া রে তোমার আরশের পাশে জান্নাতে যেই ঘরটা দিবা মালিক, ওই ঘরটা আমারে এক নজর না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আরো জোরে করো আল্লাহু আকবার। এই আসিয়া তো দরখাস্ত করছে, দরখাস্ত কবুল হয়ে গেছে। আমার মালিক দরখাস্ত কবুল কইরা আসিয়ার দরখাস্ত, আসিয়ার এই দরখাস্তটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। কয় রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার আরশের পাশে জান্নাতে আমি আসিয়ার যে ঘরটা দিবা মালিক। বেঈমান তো আবার আগুনের মধ্যে পোড়ায়া শেষ করে দেবে। ওরা ভাবছে আমি শেষ হয়ে যাব, আসলে তো আমি তোমার দিদারে চলে যাব, জান্নাতে যাব তোমার দিদারে। কিন্তু আল্লাহ, এই মরার আগে তুমি আমারে ওই জান্নাতের ঘরটা না দেখাইয়া মরণ দিও না, দিও না। আসিয়ার দরখাস্ত কবুল হয়ে যায়। ওইদিকে বেঈমান ডাক দিয়া কয়, আসিয়া যেহেতু ইমান ছাড়বেই না, জান্নাত তাড়াতাড়ি আগুনের গর্তের মধ্যে ফেলাইয়া দেয়। কাঁচা শরীর নিয়ে যখন ধাক্কাইয়া নিয়ে আসতেছে হাঁকাইয়া আগুনের গর্তের দিকে, আসিয়া একবার মুস্কি হাসি দিয়া ফিরআউন বেঈমানের দিকে তাকায়, আর একবার ওই আগুনের গর্তের দিকে তাকায়। এমন ভাবে কয়েকবার করার পর ফিরআউন বেঈমানের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে যায়। এই ব্যাপার, আসিয়াকে আগুনের গর্তে ফালাইয়া পোড়াইয়া দেওয়া হবে। আসিয়া আমার দিকে তাকায়া মুস্কি হাসে, আবার আগুনের গর্তের দিকে তাকায়, নির্ভয়ে তাকায়। কারণটা কি? ডাক দিয়া কয়, আসিয়া এই দিকে আসো, তোমারে মেরে ফেলবো। এখন তো সংকটময় মুহূর্ত, জীবন প্রদীপটা ধপ করে নিভে যাবে। এমন সময় তুমি কান্নাও করো না, রিকোয়েস্টও করো না, আর বরঞ্চ তাকে দেখি তুমি নির্ভয়ে কদম সামনে দাও, মুস্কি মুস্কি হাসো আমার দিকে তাকায়া। রহস্য কি? কারণটা কি বলো? আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, তুই যে আগুনের গর্ত আমার জন্য বানাইছো, গর্তের ভিতরে আগুন জ্বালাইছো, আমি আসিয়া ওই গর্তের মধ্যে কোনো আগুন দেখি না। আমি আসিয়া তাকায় দেখি ওই গর্তের মধ্যে মালিক আমার যে জান্নাতি ঘর দিবে, আমি আসিয়াকে ওই ঘরটা ফেরেশতারা তুলে ধরেছে। ওই ঘর ছাড়া আমি কিছুই দেখি না। আমি আগুনের গর্তের পাশে আসিয়া ডানে বামে সামনে পেছনে কোনো আগুন দেখি না। আমি ওই গর্তের চতুর্দিকে তাকায়া দেখি রব্বি কারীম আমার মাসুক মাওলার পক্ষ থেকে হাজার হাজার শত শত রহমতের ফেরেশতারা হাজির। ফেরেশতারা দাঁড়ায় আছে, তুই আবার আগুনের গর্তের মধ্যে ফালায় দিবি। ফেরেশতারা ইস্তেকবাল দিয়া, সংবর্ধনা দিয়া আমারে মালিক মাওলার জান্নাতে মেহমান বানায় দিবি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين.
हर के दरद खौफ हक दर दिल मदन जन्नतुल मअवा मकम जुज़्बा हक़ी से मखा अज इन सोजा फज़ले मुआ मस्त दरजु ला जहा हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जिसते दुनिया अज खुदा गाफिल बुदम কবাসদ নকরা হফর জিন্দজান এ বন্দর এলাকার মুসলমান ইমানদার, এ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা এলাকার মুসলমান, উত্তর দক্ষিণ এলাকার মুসলমান, ভালো করে শুনি না নাও। আসিয়া যদি মালিক রব্বানার প্রেমে যদি জীবনটা দিতে পারেন, হে মুসলমান তুমি আমি কেন পারবো না? বেঈমান ফিরআউন যখন আসিয়ার মুখ থেকে এই ঈমান দীপ্ত ঘোষণা শোনে, বেঈমান তখন জাল্লাদকে ডাক দিয়ে কয়, জাল্লাদ এই কথা শুনতে চাই না, তাড়াতাড়ি আসিয়াকে ধাক্কা দিয়ে আমার গর্তের মধ্যে ফেলায় দে। এ মুসলমান, ওই দিকে শরীর থেকে তাজা খুন বায়া বায়া টপকায়া পড়তেছে। এমন সংকটময় মুহূর্তে আসিয়া শুধু হাসে, ধাক্কা দিয়া যখন ফলাইতে যায়, রহমতের শত শত হাজার হাজার ফেরেশতারা আসিয়াকে উঠাইয়া মালিক মাওলার জান্নাতে মেহমান বানায়া দেয়। মুসলমান ইমানদার, আমরাও যদি দুনিয়ার জমিন থেকে মালিক মাওলার জান্নাতের দৃশ্যটা দেখতে চাই, কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার কাজ, রব একমাত্র আল্লাহ, ঈমান সবাই গ্রহণ করছি, মুসলমান ইমানদার আল্লাহর উপর ঈমান আনছি। তবে এই ঈমানের হালতে আমাদের মরণ হইতে হবে। যদি ঈমানের উপরে অটল থাইকা মরণ হয়, মরার আগেই তো আমরা জান্নাতের দৃশ্যটা দেখব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা এসে বলবে, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। যেই জান্নাত তোরে দেওয়া হবে, এই জান্নাতটা তোর চোখের সামনে তুলে ধরা হইছে, এক নজর দেখ, তাকাইয়া দেখ। এটা তো ওই মুমিনের জন্য হবে নসিব যেই মুমিনটা ঈমানের উপরে অটল থাকবে। মুহাদ্দিসিনে কিরামগণ, মুফাসসিরিনে কিরামগণ বলেন, আর 2 থেকে 3 মিনিটের ভেতরে মোনাজাত দিয়ে দিবে। একটু বসেন, খামোশ খেয়ে থাকেন, সবর করেন। এই মাহফিলটাকে আল্লাহর কাছে দোয়া করি, সবার জন্য আল্লাহ তুমি হেদায়েতের জরিয়া, নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমানের উপরে অটল থাকা ব্যাখ্যাটা কি বলছেন মুফাসসিরিনে কিরাম? ঈমানের উপর অটল থাকা মানে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেওয়া। ফজরে আজান হয়, জোহরে নামাজের জন্য আজান হয়, আসরে আজান হয়, মাগরিবে শায় আজান হয়। এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়া ফার্স্ট টাইম বা জামাতের সাথে নামাজ আদায় করো। এটা হবে তোমার ঈমানের উপরে অটল থাকা। ঈমানের উপর অটল থাকার ব্যাখ্যা মানে 30টা রোজা রাখা রমজানুল মুবারকের, বুঝেন না? জোরে কান। ঈমানের উপর অটল থাকা মানে জিকির করা। ঈমানের উপর অটল থাকা মানে মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করা। ঈমানের উপর অটল থাকার ব্যাখ্যা হলো যাকাত দেওয়া সম্পদের। ঈমানের উপর অটল থাকা মানে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকার আমল করা। ঈমানের উপর অটল থাকা মানে রাসূলের সুন্নাত তরিকার এক মুষ্টি দাড়ি রাখা, এক মুষ্টির আগে কাটছাঁট করা হারাম। এক মুষ্টি দাড়ি রাখা আর সুন্নতি পোশাক পরা, সুন্নতি টুপি, সুন্নতি পোশাক, নামাজের ওযুতে মেসওয়াক, ঢিলা কুলুপ ব্যবহার, দফতরখান বিছায়া খানা খাওয়া ইত্যাদি অনেক অনেক সুন্নাত আছে। ওলামা হযরতের সোহবতে গিয়া শুনবেন, খুব আদবের সাথে শুনবেন, বেয়াদবি করবেন না। আলেমদের কটাক্ষ করলে, আলেমদের কলিজায় আঘাত দিলে, তাদেরকে মনে কষ্ট দিলে, ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়াটা বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা?
এই জন্য একজন উম্মতের আলেম, উম্মতের উলামা ইকরাম নায়েবে রাসূলকে দিল দিয়া মহব্বত করব, ভালোবাসা দিব, ভালোবাসা দিব। নবী নাই, নবী নাই। আল্লাহ রাসূল বলেছেন, আমি তো রওজাতে শুয়ে শুয়ে এখন উম্মতি উম্মতি বলে কাঁদি। আমার নায়েব উলামা ইকরামরা আছে, তাদেরকে যারা ইজ্জত সম্মান করবে, ইজ্জতের চেয়ারে বসাইবে সম্মান করে, আমি রাসূল তাকে নিয়ে জান্নাতে থাকব। আল্লাহু আকবার। এই জন্যই তো প্রধান অতিথি বর্ষে দিছে, এটা ওনার আজিজে ইনকিসারি বিনয়ীর ব্যাপার, বিনয়ী ব্যাপার ভাব ধরে নাই। প্রধান অতিথি কোথায় গেল আমার সোফাটা, প্রধান বক্তা বেতাগি হুজুরের চাইতে আমার সোফাটা হবে উন্নত সোফা, কারণ আমি প্রধান অতিথি। না না না, এই ভাব তিনি দেখান নাই। এই জন্য রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাউল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে মালিক তাকে বড় বানাইয়া দেন, দুনিয়ার জমিনে মানুষের কাছে তার ইজ্জত এবং সম্মানটা বাড়ায়া দেন। এখানে সর্বোচ্চ সম্মান দিছেন 8 দিন মাহফিলের প্রধান বক্তা আমি। আজ কত সুন্দর চেয়ার দিছেন, ফুলদানি দিছেন, এত সুন্দর করে স্টেজটাকে সাজাইছেন। আমার তো মনে হয় এই বছরের শ্রেষ্ঠ স্টেজ হলো আজকের এই স্টেজ। আল্লাহু আকবার। অনেক সুন্দর, রুচি আপনাদের অনেক ভালো। মুসলমান যে কথা বলতেছিলাম শেষ করে দিচ্ছি। ঈমানের উপর অটল থাকা মানে মুসলমান, সুন্নাত তরিকার উপরে মজবুত। আল্লাহু আকবার। ঈমানের উপর অটল থাকা মানে সুদের কথায় নাম না। ঈমানের উপর অটল থাকা মানে সত্য কথা বলা। ঈমানের উপর অটল থাকা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, জালিমদের বিরুদ্ধে কথা বলা, এটা ঈমানের উপরে অটল থাকা। ফাঁসির মঞ্চে গিয়াও বলবা আল্লাহ তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার। এটা হলো ঈমানের উপরে অটল থাকা। ঈমানের উপরে অটল থাকা মানে মসজিদের জিম্মাদারি পালন করা। আবার জিম্মাদারি পালন করতে গিয়ে আলেমদের ছোট মনে দেখেন না, ইমামদেরকে কর্মচারী মনে করবেন না। একজন ইমাম নায়েবে রাসূল ইক্তাদাইতু বিহাযাল ইমাম, একজন ইমাম হলো শুধু মসজিদের নেতা হয়, নেতা নয়, গোটা সমাজের নেতা। আরে আপনার 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি যার কাঁধে, তার সাথে কেমনে আপনি বেয়াদবের মতো কথা বলেন, তার মনে কেমনে আপনি আঘাত দেন। ও সভাপতি, ও সেক্রেটারি, ও সদস্য, ও ক্যাশিয়ার, আজকে থেকে আলিমদেরকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রেখে দিল থেকে ভালোবেসে যদি আমার মরণ হয়, আমার মরণ হয় ঈমানের সাথে, আমার মরণ হবে কোনো সন্দেহ নাই। জোরে কান আল্লাহু আকবার। নিজে আলেম হতে পারি না, একজন আলেমকে দিল দিয়া ভালোবাসবো, মহব্বত করবো। রাসূল বললেন এটা হবে নাজাতের কারণ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের অটল থাকা মানে এই মাহফিলের আয়োজন করা, ঈমানের অটল থাকা মানে মসজিদের খেদমত করা, ঈমানের অটল থাকা মানে মসজিদের মাদ্রাসার জিম্মাদার, সভাপতি, সেক্রেটারি, সদস্য হওয়া, মাদ্রাসায় গানের আমল করে একজন সহযোগী হওয়া। এটা হলো ঈমানের উপরে অটল থাকার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল অনর অবিচল থাকার তৌফিক দান করুন। তবে ঈমান যেহেতু গ্রহণ করছি আমরা মুসলমান, পরীক্ষা আসবে, খুবাইবের মতো পরীক্ষা আসবে, আসিয়ার মতো পরীক্ষা আসবে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরীক্ষা আসবে। এই পরীক্ষায় পাশ করতে কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। দুইটা হাত উঠাইয়া রব্বে কারীম আমার আল্লাহকে দেখাইয়া দাও। হাজ লাগাইয়া রাখো, আজকের মাহফিল সার্থক কামিয়াব হবে মুসলমান। 5টা ওয়াদার উপর যদি ওয়াদাবদ্ধ হয়ে যাও যুবক, আজকের এই মাহফিল উত্তর লক্ষণগুলা তাফসীর কমিটির মাহফিল, 8 দিন ব্যাপী ঐতিহাসিক 52তম ইসলামী মহাসম্মেলন, পবিত্র কোরআন তাফসীর মাহফিল। প্রথম দিনের কার্যক্রম সার্থক হবে, কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই। ওয়াদা করবা আল্লাহ তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক। ওয়াদা করতেছি জীবন গেলেও আর কোনদিন গুনার কাজ করব না। আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বে নেকের কাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার জানাজা নামাজটা আমার প্রতিবেশী, আমার আপনজন পড়ার আগে আমি 5 ওয়াক্ত নামাজ তোমার ঘর মসজিদ গিয়ে আদায় করব। মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, রমজানের রোজা রাখব, সুন্নত তরিকার উপরে আমল করব, মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের খেদমত করব। এই 5-6টা নিয়াত আমরা কারা কারা করতে পারি? যারা যারা করতে পারি স্ট্রং ভাবে আবার তওবার নিয়াতে 2টা হাত উঠাইয়া একটু জোরে জোরে নারা দিয়া দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল উত্তর লক্ষণ গোলাপ তাফসীর কমিটির মাহফিল,
পবিত্র কোরআন তাফসীর মাহফিল, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ, 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? কার পেছনে পড়বেন? এই হুজুর কেডা? এই এত বড় আলেম কে? নাম কি? কোন তো আমরা দেখি তো কি মোহাম্মদ শহীদুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহু, অনেক বড় আলেম। এই আলেমের পিছনে আরো যত হক্কানি উলামায়ে কেরামরা আছে, ওনাদের সাথে পরামর্শ করে নেতৃত্ব গ্রহণ করে এই মানবতার সেবা, ইসলামের খেদমতগিরি আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর শয়তানকে বেজার করে আল্লাহরে খুশি করে দেন না। একটু যাইবেন মাহফিল থেকে, শয়তানকে বেজার করে আল্লাহকে খুশি করেন। নারায়ে তাকবীর। এবারে এক হাত উঠান, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? কয় ওয়াক্ত পড়বেন? আগামী রমজানের রোজা প্রথমটা শেষটা, এই সব প্রধান সবগুলা 30টা কথা ঠিক কিনা? আর আপনার কতিপয় গুনাহগার গোলাম, যুবক বৃদ্ধা বাল বনিতা সহ, হুজুর গোলামায়ে কেরাম সহ, তলাবায়ে আযম সহ, কলিজার টুকরা যুবকেরা সহ, বেগুনার ইসলাম মাসুম বাচ্চা সহ, পর্দার আড়ালের মা বোন সহ, গুনার বোঝা কাঁধে নিয়া মালিক মাগফিরাতের বড় আশা নিয়া তোমার শাহী দরবারে দুটো হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার পাক রহমতের দিকে তাকাইয়া, আয় আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগীর সকলের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ময়দানে মাহফিলের দিকে তাকায় দেখেন আল্লাহ, কত আমার দাদার বয়সী, বাবার বয়সী, ইয়া আল্লাহ নানার বয়সী, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামরা হাত উঠাইছে। কলিজার টুকরা যুবকেরা, তোমার ঘর জিয়ারতকারী হাজিরা, আমার আলেম ওলামা, আমার ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা উঠাইছে। কারণ আমরা গুনাহ কইরা অনেকে ফালাইছি, গুনাহ কইরা ফালাইছি অনেকে, শয়তানের ধোঁকায় পড়ে অনেকে কবিরা গুনাহ করলাম, অনেকে সগীরা গুনাহ করলাম, অনেকে জেনে করলাম, অনেকে না জেনে করলাম, শিরকি গুনাহ করলাম, বেদাতি গুনাহ করলাম। মালিক তোমার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের কাহাকেও মাহরুম ফিরা দিও না আল্লাহ। তোমার মাগফিরাত রহমতের দরজা থেকে তাড়ায়া দিও না। আমরা ভুল কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি মালিক, তবুও তো তোমার গোলাম। অন্যায় অপরাধ গুনাহের কারণে তুমি রাগ হইয়া গোসা হইয়া তোমার দরজা থেকে ফিরাইয়া দিও না মালিক। তুমি যদি রাগ হইয়া গোসা হইয়া ফিরা দাও আল্লাহ, আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? কে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করবে? তুমি ছাড়া ক্ষমাকারী মালিক তো আর কেউ না। আল্লাহ দয়া করে মায়া করে নিয়ে যখন আসছো, উত্তর লক্ষণগুলা তাফসীর কমিটির মাহফিলে ময়দানে যখন নিয়ে আসছো আল্লাহ, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাকেও ময়দানে মাহফিল থেকে আপনি বিদায় দিয়েন না। সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কাইটা দেন আল্লাহ। মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠায় দেন আল্লাহ। তামামের গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ তামামের কলবের ভিতরে মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। জিকরুল্লাহ জবানে জারি করে দেন। দিলের ময়লাগুলি দূর করে দেন, দূর করে দেন আল্লাহ। সুন্নাত ওয়াল ইখলাস ওয়াল তাকওয়া ওয়াল জিন্দেগি আমাদের নসিব দান করে দেন রব্বুল আলামিন। দয়ার নজরটা দিয়ে একটু তাকায়া দেখো আল্লাহ। ভিক্ষুকের মতো দুইটা হাত উঠাইছি, মুসাফিরের মতো হাত উঠাইছি, কাঙ্গালের মতো হাত উঠাইছি। এই দৃশ্যটা দেখে তোমার কি একটু দয়া লাগে না, মায়া লাগে না মালিক? এই মুহূর্তে আমাদের কারো মাও মরে নাই, বাবাও মারা যায় নাই।
এই মুহূর্তে আমাদের কারো সন্তান মারা যায় নাই, এই মুহূর্তে আমাদের কারো আব্বা মারা যায় নাই, স্ত্রী আপনজন কেউ মারা যায় নাই, বলে কাঁদতেছি তো শুধু তোমার ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি, কারণ আমরা গুনাহগার, আমাদের আমলনামা তো শুধু গুনাহ দিয়া ভরা। আমরা আমাদের হাত দুইটার দিকে তাকায় দেখি, হাত দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা, গুনাহের কারণে আমাদের পা দুইটা গুনাহের ধুলাবালি দিয়া ভরা, গুনাহের কারণে আমাদের চক্ষু না পাক, জবান না পাক, আরে 3.5 হাত বড়ি তো গুনার ধুলাবালি দিয়া মিশ্রিত ভরা। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, নাফরমান বদমাশ বেনামাজি হইয়া গুনাহগার হইয়া যদি কেউ কবরে গিয়া ঘুমায়, আপনজনরা কবরে রাইখা বাড়ির দিকে রওনা হয়, গুনাহগার কবরের ডান পাশে বাম পাশে কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা মালিক আমাদের কারো নাই। আর আসরের ময়দানে ওঠার পর যদি একটা গুনাহের জন্য জিজ্ঞাসা করে বসেন, আল্লাহ জবাব যদি দিতে না পারি, সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক দারোগা ফেরেশতা আইসা হাতে পায়ের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ বেরি শিকল লাগাইয়া উল্টা মুখী করে জাহান্নামের আগুনের ব্যাপ দিয়া পিটাইয়া পিটাইয়া ঘুরিম ঘুরিম করে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দিবে। ও মালিক, 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব আমরা সহ্য করতে পারব না। নিয়াই যখন আসো আল্লাহ মাহফিলের ময়দানে, মাফ করে সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, কাকেও ফিরাইয়া দিন আল্লাহ। আর বিশেষ করে কে কোন নিয়াত করে আপনার শাহী দরবারে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ পূর্ণ করে দেন। পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানি দূর করে দেন, অবমাননার মধ্যে যারা আছে অবমাননা থেকে মুক্ত করে দেন, আসমানি বরকতি রিজিকের ফায়সালা করে দেন, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, যারা ব্যবসায়ী আছে সেখানে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, চাকরিজীবী যারা আছে পদোন্নতি দান করেন আল্লাহ। যে যে কর্ম করে কর্মতে বরকত দেন, তবে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করে দেন। হারাম সুদ ঘুষ থেকে সবাইকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। বিশেষ করে আমাকে সহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন আল্লাহ। নেক আমলের প্রতি, নামাজ জিকির তেলাওয়াতের প্রতি, সুন্নত তরিকার ইবাদতের দিকে জেলটাকে ঝুঁকায় দাও, আকর্ষণ বাড়ায় দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায় দাও আল্লাহ। কাজ করে আদরা বুদ্ধি জানি না কার জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ায় নাই, কার জনম দুঃখী বাবাটা দুনিয়ায় নাই। যেই সন্তানের মা নাই, ওই সন্তান বোঝে মা হারানো কি ব্যথা। যেই সন্তানের বাবা নাই, ওই সন্তান বোঝে বাবা হারানো কি ব্যথা। ওই শরীফ উসমান হাদির মেয়েটা বারবার বলে, আম্মু আমার আব্বা কোথায়, আমার বাবাকে বাক্সের ভেতরে কোথায় নিয়ে যায়, পেলেনে উঠায়া কোথায় নেয়, আমার আব্বাকে আবার পেলেনে উঠাইয়া নিয়ে আসছে, আমার আব্বু কোথায়। যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানরা বোঝে মা বাবা হারানো কি ব্যথা। মা বাবা কথা বলার পর এই ময়দানে মাহফিলে যারা হাজির, ওই মা হারা সন্তানদের, বাবা হারা সন্তানদের কলিজার মধ্যে মা হারা বাবা হারা শোকের আগুনটা ধাউ 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 করে জ্বলে উঠছে। মানে মা হারা বাবা হারা সন্তান ছাড়া কোনোদিন কাউকে বুঝানো যাবে না,
এই মাহফিলে যারা হাজির, মাহফিলে হাজিরা দেওয়ার নেকি, দান সৎকার আমলের নেকি, সহযোগিতা করার নেকি সবার আব্বা আম্মার কবরে পৌঁছায় দিয়ে আল্লাহ এখনই সবার মা বাবার কবর আযাব বন্ধ করে কবরগুলি আপনি জান্নাতের টুকরা বাগান বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা কবরে আযাব বন্ধ করে দেন, কিয়ামত পর্যন্ত আযাবকে মাওকুফ করে দেন আল্লাহ। এই যেখানে আলেমরা অসুস্থ, সুস্থতার জন্য চিকিৎসা খরচ যেন তিনি দিয়া পাশে দাঁড়ান। এখানে যে ইমামউদ্দিন সাহেবের আম্মা অসুস্থ, আইসিইউতে ভর্তি, এই চিকিৎসার জন্য যেন এই শিল্পপতি আমার ভাইজান, হে আল্লাহ শহীদুল জনাব হাজী শাহজালাল সাহেবকে কবুল করে নাও আল্লাহ। তিনি যেন মসজিদ মাদ্রাসায় বেশি বেশি অনুদান দিতে পারে, মাহফিলে যেন দানের আমল করতে পারেন, জনগণের ভালোবাসা, আলেম ওলামাদের ভালোবাসা নিয়ে যেন তিনি কদম সামনে দিতে পারেন। সবার নয়নের মণি হিসাবে আমার শাহজালাল সাহেবকে কবুল করে দাও আল্লাহ। ওনার দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে চলে গেছে সবার কবর আযাব বন্ধ করে কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য, কেশিয়ার, প্রধান উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা, কাছে দূরের যে যেখান থেকে সহযোগিতা করলো এবং 8 দিন ব্যাপী মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যে যেখানে আছে সবাইকে মত আপনি কবুল করে দেন, সবাইকে নেক হায়াত নিয়ে দেন, সবাইকে ইমানি আমলি জিন্দেগি দান করে দেন। ও আল্লাহ কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না ইয়া আল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি নাই 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 আল্লাহ, বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে সাহসী কণ্ঠ ছিল। হে আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে তুমি মাফ করে কবুল করে নাও, তোমার জিম্মায় নিয়ে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। মেয়েটাকে আল্লাহ তুমি কবুল করো, নেক হায়াত দাও, গোটা পরিবারের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দাও। হাদির মা বাবা সহ যারা আছে, স্ত্রী মেয়ে সহ সব আপনজনদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশের সব যুবকগুলাকে জালিমের বিরুদ্ধে রক্ত চক্ষু উপেক্ষা করে হাদির মতো একটা হাদি হওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে আমার আম্মা নিজে দোয়া চাইছেন, আমার আম্মা অসুস্থ, আমার কলিজার টুকরা নয়নের মণি মাটাকে তুমি সুস্থতা দান করে দাও। সন্তানদের জন্য মা বাবা বড় নেয়ামত, সবাই যেন মা বাবার খেদমত করতে পারে তাওফিক দান করো। আমার আম্মা সহ যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থতা দান করে দেন। বিআইসি মিডিয়ার প্রোপাইটার, পরিচালক, চেয়ারম্যান আমার কলিজার টুকরা অত্যন্ত মহব্বতের ইসহাক ভাইটাকে তুমি কবুল করে নাও। অনলাইনে দ্বীন প্রচারের কার্যক্রমে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করে দাও। ওনার কন্যা সন্তানটাকে আবেদা সলেহা দাখরা আলেমা হাফেজা হিসেবে কবুল করে নাও আল্লাহ। তার গোটা পরিবারের রহমতের বাড়ি ধারা অর্জন করে দাও। আমার আব্বা নাই, আমার আব্বার কবরটাকে আল্লাহ, আমার আম্মা নামাজ পড়ে করে আমাকে গলাটা ধরাই ধরা কাঁদতে, আমার জন্য তোমার আব্বার জন্য দোয়া করছো কিনা? আমি বলছি মা এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাত তোমার জন্য বাবার জন্য কাঁদি না। আল্লাহ আমার আব্বার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, মাটাকে নেক হায়াত দিয়ে দে। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দাও, মা বাবার কলিজা ঠান্ডা করার তৌফিক দিয়ে দিও। সবাই পরে আল্লাহ বিশেষ করে উত্তর লক্ষণ খোলার যুব সমাজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। শেষ সময় সবাই আওয়াজ করে বলেন, জবানটা খুলে কান্না মাখা কণ্ঠে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আরেকটু জোরে ডাক দাও, একদিন জবান তো চিরতরে বন্ধ হয়ে যাবে, খুলতে পারবা না। জোরে ডাক দিয়া বলো আল্লাহ।
জানিনার মানি। এই উত্তর লক্ষণ খোলা কেন্দ্রীয় জামে মসজিদের চাইর এ মুসাফির কার বাড়ির দরজায় কখন হাজির হয়, কারে কখন শেষ বিদায়ের গোসলটা দিয়া কাপড়টা পরাইয়া 4 তাকবীরের সাথে জানাজা নামাজটা পড়াইয়া দইরা কাকে কখন কবরে রেখে দেওয়া হয় জানি না, শেষ বিদায় দিয়ে আসা হয় জানি না। আল্লাহ ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে বাড়ি আপনার আশেক পাগল না বানাইয়া আর আমল নামায় একটা গুণা বাকি থাকতে আমাদের কাকেও কবরের বাসিন্দা বানাইবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।